আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে কী জিনিস, ট্রাম্প তুমি বুঝে গেছো শেষ পর্যন্ত। তুমি ভারতের পেছনে লাগছো, যাদের সাথে সম্পর্ক করেছো তারা তোমার কেউ উপকারে আসেনি। কেউ কথা রাখেনি, ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করার সময় ফ্রান্স তোমাকে ঘাঁটি দেয়নি, ন্যাটো তোমাকে ঘাঁটি দেয়নি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলো শুধু তারা নিজেদেরটাই ঠেকিয়েছে, কিন্তু তোমাকে ঘাঁটি দিয়ে যুদ্ধে সহায়তা করেনি। পাকিস্তান, তুরস্ক, তারা কেউ যুদ্ধে তোমাকে সাহায্য করেনি। এখন তুমি বা পাকিস্তান চেষ্টা করেছিলেন কীভাবে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে যাওয়া যায়, সেটাও যখন ব্যর্থ হয়েছে তখন হুমকি দিয়েছ হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। সে জায়গায়ও সুবিধা করতে পারছো না। এদিকে শান্তি চুক্তি যখন চলছিল তখন ইরান, ইসরায়েল খেলাটা খেলে দিয়েছে। লেবাননে ফসফরাস মেরে দিয়েছে, একটা গ্রামকে পূর্ণাঙ্গ রূপে ধ্বংস করে দিয়েছে। যখন তুমি ভারতকে শত্রু বানিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছিলে তারা এক এক করে সবাই যখন পেছন থেকে সরে গেল, তখন ফোন দিয়েছ নরেন্দ্র মোদীকে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছ। মনে আছে? এই নরেন্দ্র মোদীর দেশের অর্থনীতিকে বলেছিল ভঙ্গুর অর্থনীতি। এই নরেন্দ্র মোদীকে একের পর এক যখন শুল্ক চাপিয়ে তাকে দফারফা করতে চেয়েছিলে, তখনও যে কারণে নরেন্দ্র মোদীর উপর এই আগ্রাসন চালিয়েছিলে তাকে ছেড়ে দেয়নি, কারণ তার নাম ভারত। সে যদি কাউকে বন্ধু বানায়, তার সংকটে, তার বিপদে, তার আপদে কখনোই সে তাকে ছেড়ে যায় না। সে সবসময় তাকে ধরে রাখে। তা যদি না হবে, যখন শুল্ক আরোপ করেছিল শর্ত তো বেশি ছিল না, একটাই শর্ত ছিল যে তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। রাশিয়া থেকে তেল না কিনে যদি তোমার দেশ ভেনেজুয়েলা বা তোমার মিত্র দেশ থেকে তেল কিনতো, তাহলে শুল্কের এই বোঝা, শুল্কের কারণে সাময়িক যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ভারতকে পড়তে হয়েছিল, সেটা পড়তে হতো না। এরপরও ভারত রাশিয়াকে ছেড়ে আসেনি। ভারত রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে কাজ করেছে, তাকে বিপদে ফেলে চলে আসেনি। কিন্তু তোমাকে নির্বাচিত করার জন্য ভারতবাসী উপোস রেখেছে, ভারতবাসী মানত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় বসবাসরত ভারতীয়দেরকে সরাসরি উদ্বুদ্ধ করেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবাসী ভোট দেয়। অথচ তুমি প্রকাশ্যে দিনের আলোতে বিশ্বের বিভিন্ন মঞ্চে যে ভারতের বিরোধিতা করেছ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান অপদস্থ করেছে। কিন্তু ভারত করে জ্ঞানের চর্চা, তারা কারোর সাথে শত্রুতা দেখায় না, কিন্তু শত্রুদেরকে এমনভাবে তারা সাইজ করে যা হজম করা সেই শত্রু দেশের জন্য কঠিন হয়ে যায়। আজ যখন তোমাকে কেউ সাপোর্ট করেছে না, তখন তুমি ভারতের কাছে ফোন দিয়েছো, কারণ এই মুহূর্তে ভারত হলো একটা ম্যান্ডেটরি ফ্যাক্ট যে ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধের ক্ষেত্রে। কারণ ভারতকে ইরান যেভাবে বিশ্বাস করে, ইসরায়েল ঠিক সেম একইভাবে বিশ্বাস করে।
এই দুটোর মধ্যে শান্তি বা শান্ত পরিবেশ নিয়ে আসতে তুমি যাকে মিডিয়া হিসাবে ধরেছিলে তার পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ সে চুক্তিতে যাওয়ার আগেই বিগিস মেরে দিয়েছে, অর্থাৎ সে চুক্তিতে যাওয়ার আগেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নিজেকে ইনভলভ করে ফেলেছিল। তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 40 মিনিটের যে কথোপকথন হয়েছে, নিশ্চিত ভারতকে বলেছে যা হওয়ার হয়ে গিয়েছে, কীভাবে কী করা যায় বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু এত সহজে কি হবে? একটু অপেক্ষা করতে হবে। যদিও ভারত কী সিদ্ধান্ত নেবে ভারতের ব্যক্তিগত বিষয়, তারপরেও যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় মোড়ল রাষ্ট্র বলে নিজেকে দাবি করা, ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দাবি করা, সে যখন ভারতকে ফোন দিয়েছে তাহলে বুঝতে হবে ভারত কতটা শক্তিশালী ভূমিকা বর্তমান বিশ্বে রাখছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।